এবার এখানে কি করা হয় না, এই একটা তোমার চার্ট থাকে, যখন পড়াবো দেখিয়ে দেওয়া হবে হিমোগ্লোবিনের জন্য সেপারেট চার্ট, ইএসআর-এর জন্য সেপারেট চার্ট, ব্লাড গ্রুপিংয়ের জন্য সেপারেট চার্ট, এরকমভাবে থাকে কিছু। তো এবারে তোমাদেরকে সেই রকমভাবে ওখানে পয়েন্ট থাকবে, এবার তোমাকে সেই পয়েন্ট ওয়াইজ করতে হবে, মানে পারফর্ম করতে হবে, আইদার পারফর্ম করতে হবে অথবা মেজর, যেমন তোমার ইএসআর-এর ক্ষেত্রে করা থাকবে, তোমাকে রিডিংটা নিতে হবে, কিন্তু ওই ইয়েটা মেনে, মানে ওই নিয়মগুলো মেনে তোমাকে সব করতে হবে। তো এটাই হলো অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, OSPE। তো আর যেটা বেসিক্যালি পরীক্ষার সময় ব্লাড গ্রুপিংটা নিজেকে পারফর্ম করতে হয়, বাকিগুলো পারফর্ম করতে হবে না, কিন্তু দেখে রিডিং নিতে হবে। তো এটা হলো তোমার, হ্যাঁ, তো এটা হলো তোমার OSPE পার্ট। তো OSPE ছাড়াও তোমার যেটা করতে হবে, মানে OSPE-র মেন এইমটা হলো যে যাতে তুমি ইন্ডিপেন্ডেন্টলি তুমি মানে দেখতে পারো বা মেজারমেন্ট নিতে পারো, সেই ব্যাপারটা হলো OSPE-র মূল লক্ষ্য। আর এছাড়া হচ্ছে হিস্টোপ্যাথোলজি একটা বড় পার্ট। হিস্টোপ্যাথোলজি কিছুই না তোমার, হ্যাঁ, নিজেকে মাইক্রোস্কোপ ফোকাস করা কিন্তু শিখতে হবে, নাহলে পরীক্ষার সময় কিন্তু প্রবলেমে পড়বে। কারণ আমরা হয়তো হেল্প করে দিলাম বা করলাম না, তখন অনেকটাই ইয়ে হবে, যে আমরা যদি হেল্প না করে দিলাম, যদি ফোকাস না করে দিলাম, তাহলে হয়তো সেই টেবিলে তোমাকে নম্বর দেওয়াই গেল না। তো সবাইকে নিজেরা মাইক্রোস্কোপ ফোকাস করা শিখবে, লো পাওয়ারে, হাই পাওয়ারে আর অয়েলে। আর কারণ তোমাকে যেরকম একটা অস্পিনি একটা পয়েন্ট থাকে যে কোনো একটা পেরিফেরাল ব্লাড স্মিয়ারের একটা সেল তোমাকে ফোকাস করে রাখতে হয়। তো যদি তোমরা নিজেরা ফোকাস না করতে পারো, তখন আবার একটা ফোকাস করে রাখতে হবে, এবং সেই কারণে যেন নাম্বারও কমে যাবে অনেক। আমরা ফোকাস করে দেবো কিন্তু নাম্বার কমবে। তো এইগুলো। আর হিস্টোপ্যাথয় কিছু না, হিস্টোপ্যাথয় তোমাকে ওই নিজের এই সাইড ফোকাস করতে হবে। এবার যদি না পারো, হয়তো আমরা করে দিলাম কিন্তু নাম্বার কমবে। তো ওই হিস্টোপ্যাথিকেও ওরকমভাবে তোমাকে স্লাইড দেখে চিনতে হবে, বেশি নেই, জাস্ট কটা আছে ওই 6-7টা, এরকম 10টার মধ্যেই। ওই স্লাইডগুলো তোমরা দেখবে, মাইক্রোস্কোপ নিজেরা ফোকাস করা শিখবে, এবং 2টো পয়েন্ট লিখতে হবে, এই আর কিছু না। আর এটা হিস্ট্রি। আর হেমাটোলজি, হেমাটোলজিক্যাল তাই, হেমাটোলজিক্যাল তোমাকে বেশি নেই, 2-3টে স্লাইড আছে, 3-4টে মনে হয় স্লাইড আছে, ওইগুলো হেমাটোলজিক্যাল অবশ্য কিছুটা নিয়ে আমরা, হ্যাঁ, ওটা বেসিক্যালি কী হয়, ওই কিছু হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি আছে, ক্যান্সার, হেমাটোলজিক্যাল ক্যান্সার। কী কী হয় হেমাটোলজিক্যাল ক্যান্সার, হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি? বলো। লিউকেমিয়া। তো কী লিউকেমিয়া, নাম বলতে পারবে? হ্যাঁ, সিএমএল, এএমএল, সিএমএল, এগুলোই তোমাদের সিলেবাসে আছে। তো এগুলো বেসিক্যালি এগুলো ইয়েকে দেওয়া হয়, ওই স্পটিংয়ে দেওয়া হয়। তো স্পটিংয়ে যেগুলো দেওয়া থাকবে সেগুলো তোমাকে নিজেকে ফোকাস করার দরকার নেই, ফোকাস আমরাই করে দেবো। তোমরা জাস্ট দেখে লিখবে যে কী আছে, ব্যাস। পরীক্ষার সময় স্পটিংয়ে হেমাটোলজিও দেওয়া হবে, হিস্টোও দেওয়া হবে। আর আবার একবার বলে নেই, আমাদের প্র্যাকটিক্যালে হচ্ছে OSPE, অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, OSPE। তো এই OSPE-কে কী করা হয় না, কতগুলো পয়েন্টস থাকে, সেই পয়েন্টসগুলোর উপরে তোমরা সেই পয়েন্টসগুলো পেয়ে যাবে, যখন আমরা পড়াবো পেয়ে যাবে পয়েন্টসগুলো। সেই পয়েন্টসগুলো বেস করে তোমাকে কিন্তু পরীক্ষার সময় পারফর্ম করতে হবে। সেই পয়েন্টসগুলো যদি তোমরা না ফলো করো তাহলে কিন্তু নাম্বার পাবে না, সেই পয়েন্টসে তোমরা 0।
এরমভাবে। তো সেই পয়েন্টসগুলো পড়ানোর সময় পাবে তোমরা। তো এগুলো অসপির মধ্যে তোমাদের হিমোগ্লোবিন, ইএসআর, ব্লাড গ্রুপিং এগুলো আসবে। এগুলো তোমাকে অসপি মেথডে করতে হবে। এর মধ্যে একমাত্র ব্লাড গ্রুপিংটা নিজেকে পারফর্ম করতে হবে পুরোটাই, বাকিগুলো পারফর্ম করার দরকার নেই, ওগুলো জাস্ট মেজরটা বললেই হবে, মেজারমেন্ট বললেই হবে। আর যা বললাম হিস্টো, হিস্টোয় তো ফোকাস করতে হবে, নিজের স্লাইড ফোকাস করতে হবে। আর মনে রাখবে হিস্টো স্লাইড কখনো অয়েলে ফোকাস করবে না। এটা আমি আজকে বলছি, পরে দেখবো যে ওই সবাই অয়েলে ফোকাস করেছে, তোমাকে সিনিয়ররাও করেছে, তোমরাও করবো। তো হিস্টো কিন্তু কখনো অয়েল লাগাবে না। হেমাটোয় অয়েল লাগাতে পারো, যদি দরকার হয় অয়েল দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু হিস্টো স্লাইডে কখনো কিন্তু হিস্টো প্যাথোলজি কোনো স্লাইডে অয়েলে ফোকাস করবে না। ওখানে হচ্ছে তোমার প্রথমে হচ্ছে 4x, তারপরে 10x, তারপরে 40x, 4, 10, 40x। যদি তুমি ডায়াগনোস করতে পারো তো এখানেই পারবে, যদি না পারো তাহলে আর পারবে না। আর ওই হিস্টো তোমার ফোকাস করে দুটো পয়েন্ট লিখতে হয়। আর হেমাটোয় স্পটিং থাকবে। আর যে কোনো একটা সেল আইডেন্টিফাই করতে বলা হয়, পেরিফেরাল ব্লাড স্মিয়ার একটা দেওয়া হয়, দিয়ে বলা হয় যে কোনো একটা সেল হয় নিউট্রোফিল নয় লিম্ফোসাইট, এরকম একটা সেল আইডেন্টিফাই করতে বলা হবে। তো সেইটা তোমাকে নিজেকে ফোকাস করে, নিজেকে অয়েল ইমার্শনে ফোকাস করে ওই সেলকে যদি ফোকাস করতে পারো তাহলেই পুরো নম্বর। এর মধ্যে যদি কোনোটা না পারো, মনে করো তুমি ফোকাসই করতে পারলে না, এরকম হয়, প্রচুর হয়, তোমরা ফোকাসই করতে পারলে না, সেই ক্ষেত্রে কী করা হয়, আইডিয়াল সেখানেই পরীক্ষা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু আমরা সেটা করি না, আমরা নিজেরা ফোকাস করে নিই, দিয়ে বলি যে তোমরা এবার খোঁজো, তো সেখানে কিন্তু নাম্বার কেটেও দেওয়া হয়। তো এটা হচ্ছে ব্যাপার। আর যদি সেলও ফোকাস করতে না পারো তাহলে তো কিছু করার নেই। তো এরকম। আর এই আর স্পটিং পরীক্ষার সময় প্রথমে স্পটিং দিয়ে শুরু হবে। আর স্পেসিমেন থাকবে, কিছু স্পেসিমেন আছে, প্রায় 10টা মতো স্পেসিমেন আছে, ওই স্পেসিমেনগুলো দেখানো হবে ক্লাসের সময়। আর এই তো আর কিছু নেই। ভাইভাকে সেপারেট করেছেন, ভাইভা সেপারেট। মার্কস এগুলো না, এইসব মার্কস মানে হয় না, ফিক্স হয় না, ফিক্স বলে ওরকম কিছু হয় না যে ভাইভা 20 মার্কস, প্র্যাকটিক্যাল 40 মার্কস। তো অ্যাকচুয়াল পরীক্ষার সময় যে এক্সটার্নাল এক্সামিনার যখন আসবেন তিনি হয়তো বললেন না ভাইভাকে আমি 10 নেবো, মানে এগুলো চেঞ্জ হয়। তো চেঞ্জ হলেও তোমাকে কোনো ওটা নিয়ে ভাবার দরকার নেই, কারণ ওই মার্কসগুলো পরে পার্সেন্টেজ হয়ে যায়, 100 হয়ে যায়, তাই জন্য ওইগুলো মার্কস তো কোনো ফিক্স হয় না, মার্কস চেঞ্জ হতে পারে। আর বলো কি কোশ্চেন? আর ভাইভার সময়কে সব কিছু এই কোশ্চেন হবে, মানে গ্র্যান্ড ভাইভা যেটা হবে সেটা পুরো থিওরি হবে। আরেকটা হবে প্র্যাকটিক্যাল ভাইভা, ওখানে তোমাকে কিছু কার্ড আছে, প্যানেল কার্ড, সেই কার্ডগুলো তোমাকে দেখানো হবে, সেই কার্ডে যেরকমভাবে মানে বলা থাকবে 1, 2, 3, 4 করে কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন ওয়াইজ অ্যান্সার করতে হবে। কার্ডে বেশি কিছু বলার নেই, যা জানতে চাওয়া হয়েছে ওইটাই বলতে হবে। আর বলো। হ্যাঁ, ফিজিওলজিক্যাল ক্লিনিক্যাল মানে ওই কি বলো? ও না না না, ক্লিনিক না 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 না, প্যাথোলজিক্যাল এই যা বললাম তাই। একটা হলো প্র্যাকটিক্যাল পার্ট, আরেকটা হলো তোমার ওই ভাইভা পার্ট, বাস। আর বলো। ঠিক আছে, তাহলে তোমরা পরের শুক্রবার আসবে আবার, সেদিনকে প্র্যাকটিক্যাল শুরু করে দেবো। আর কিছু ওই থাকবে, ওই তোমার আইডেন্টিফিকেশনের মধ্যে কিছু ভায়াল দেওয়া হয় অনেক সময়, ওই ভাইভা টেবিলে থাকে কিছু ভায়াল, যেগুলো তোমরা হয়তো দেখেওছো যে ব্লাড নেওয়ার সময় যে ব্লাডগুলো কালেক্ট করা হয়, কিছু ভ্যাকুটেনার বা ব্লাড কালেকশন ভায়াল থাকে, সেইগুলো পড়ানো হবে।